আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা আমাকে এত বেশি কমেন্ট করেছো যে আমার ফুল টেবিল দেখবা। এটা হচ্ছে আমার টেবিলের খুবই বাজে অবস্থা, আমি তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি। এটা আমি ক্লিন করেছি অ্যান্ড এটা কীভাবে মেকওভার করেছি আজকের এই ভিডিওতে এটাই থাকে। তোমরা অনেকে জানতে চেয়েছো যে আপু তোমার টেবিলটা কত বড়। আমার টেবিলটা 4 ফিট বলতে পারো বা 4.5 ফিট এরকম হতে পারে, কারণ আমি টোটাল 5 ফিটের মাপ দিয়েছিলাম। যেহেতু আমার রুমের স্পেস একটু কম ছিল তাই আমি 4.5 ফিটের মতো করে নিয়েছি। আর আমার হোয়াইট টেবিলের উপর আমি একটা ট্রান্সপারেন্ট পেপার বিছিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমরা আর্টের কাজ করি তো আর্ট কাজ করতে গেলে হোয়াইট টেবিল একদমই অবস্থা খারাপ হয়ে যায়। আর তোমরা অনেকে এই পেকবোর্ড সম্পর্কে জানতে চেয়েছো। অ্যাস্থেটিক একটা টেবিল ডেকোরেশন করতে হলে অবশ্যই আমাদের একটা পেকবোর্ড প্রয়োজন। আর তোমরা যারা মনে করো যে পেকবোর্ড ছাড়াও অ্যাস্থেটিক করা পসিবল, হ্যাঁ, পেকবোর্ড ছাড়াও তোমরা টেবিলকে অ্যাস্থেটিকভাবে ডেকোরেশন করতে পারবা, কিন্তু তার জন্য তোমাদের অনেক কিছু প্রয়োজন হবে। এই পেকবোর্ডটি আমি নিয়েছি ইউনিক মডস বিডি থেকে। আমি কিন্তু এটা নিয়ে টোটাল অনেকগুলো ভিডিও বানিয়েছি, টোটাল 3টা ভিডিও দিয়েছি। আমার এফবি পেজে একটা ভিডিও দিয়েছি অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে 2টা ভিডিও দিয়েছি যে আমি কোথা থেকে এই পেকবোর্ডটা নিয়েছি। তোমরাও চাইলে কিন্তু ওই পেজ থেকে নিতে পারো, খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এই প্রথম একটা লং ভিডিও আপলোড করি। এই ভিডিওতে ভালো রেসপন্স পাই ইউটিউবে, কারণ ইউটিউবে লং ভিডিওতে খুব ভিউজ একটু কমই আসে, তো আমি লং ভিডিও আপলোড করছি না আপাতত, তাই আমি শর্ট ভিডিও আপলোড করছি এতদিন ধরে। তো এই ভিডিওতে যদি 1K এর মতো ভিউজ হয় তাহলে আমি হয়তো সামনে বা আরও ভিডিও আপলোড করতে পারি। তোমাদের যত কোশ্চেন আছে তোমরা আমাকে কমেন্টে করতে পারো, আমি তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করব। তোমরা সবাই জানতে চেয়েছো আমি টেবিল কোন পেজ থেকে নিয়েছি। আমি টেবিল কোনো পেজ থেকে নেই নাই, আমি আব্বুকে একটা সাইজ দিয়ে দিয়েছিলাম অ্যান্ড একটা রেফারেন্স পিকচার দিয়ে দিয়েছিলাম যে আব্বু এভাবে আমি একটা টেবিল চাচ্ছি, তুমি যেভাবে হোক আমাকে একটা ম্যানেজ করে দাও। শহরে অনেক খোঁজাখুঁজি করার পর আমরা হোয়াইট কালারের কোনো টেবিল পাই না, তো আব্বু বললো যে কাস্টমাইজ করে বানিয়ে নেওয়াটাই বেটার। তো আব্বু আমাকে কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে আসে আমার জন্য। তো এটাই হচ্ছে আমার টেবিলের আত্মকাহিনী, এর থেকে বেশি কিছু আমি জানি না। অ্যান্ড তোমরা যদি বলো আব্বু মিস্ত্রির নাম্বার দাও, ওটা আমি দিতে পারবো না, কারণ সব কিছু আমার আব্বু করেছে। তোমরা যে কোনো একটা রেফারেন্স নিবা প্রিন্টারেস্ট থেকে নেওয়ার পর তোমরা ফার্নিচারের দোকানে গিয়ে ওনাদের বুঝাই দিলে হোয়াইট বোর্ডে তোমাদের পছন্দ মতো বানিয়ে দিতে পারবে যদি সে দক্ষ হয়। আমি পেকবোর্ডটি নিয়েছি ইউনিক মডস বিডি থেকে, এর আগেও বলেছি। তো এটার সাইজ হচ্ছে 30x22 আর টোটাল কস্ট পড়েছে 3600 টাকা। আরও এর বেশি হতে পারে, যেহেতু এটা আমার প্রমোশনের কাজ ছিল তো বলতে পারো আমি সঠিক বলতে পারছি না। তোমরা যারা নিতে চাও অবশ্যই তাদের পেজে নক করে সব ডিটেলস তোমরা জেনে নিবা। আর আমি যা কিছু অর্গানাইজ করতেছি আর সব কিছুই আমি ডিসক্রিপশনে লিঙ্ক সহ নাম্বার সহ দিয়ে দিব, তোমাদের যার যেটা পছন্দ হয় তোমরা অর্ডার করে নিও। তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো আমি কোথায় থাকি। আমি বাংলাদেশে থাকি, আমি আর বেশি কিছু বলবো না। হয়তো অনেকে ভাবতে পারো যে হয়তো ইন্ডিয়ান অথবা অন্য কোথাও, না আমি বাংলাদেশে থাকি আর আমার বাড়ি হচ্ছে পাবনা। এর বেশি দিলে হয়তো তোমরা বাসায় চলে আসতে পারো, তাই এর বেশি কিছু আমি দিব না। আমি বলবো যে এই হচ্ছে ম্যাটটা, এটা কিন্তু কাটিং ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট যারা ক্রাফটার আছো। এই কাটিং ম্যাটটাও আমি আর্ট অ্যান্ড কো পেজ থেকে নিয়েছি। তোমরা যারা নিতে চাও আমি কিন্তু ডেসক্রিপশনে তাদের সব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। এখন যে ল্যাম্পগুলো তোমাদের দেখাবো এটাও কিন্তু আমি আর্ট অ্যান্ড কো পেজ থেকে নিয়েছি। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করো আপু তুমি আর্ট অ্যান্ড কো পেজের এত বেশি প্রমোশনের কাজ করো, তুমি কি তাদের পেজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা? হ্যাঁ, আমি তাদের পেজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি এখনো কোথাও অ্যানাউন্স করি নাই। তোমরা যারা এপি থেকে এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু টপ সিক্রেট জেনে গিয়েছো। অবশ্যই এটা কোনো সিক্রেট না, কারণ এত বেশি প্রমোশনের কাজ করেছি যে কেউ বলতে পারবে আমি তাদের ব্র্যান্ড প্রমোশন করতেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবা। আর আমার টেবিল ডেকোরেশন কেমন লেগেছে এটাও কমেন্টে বলে যাবা। আর তোমাদের যদি আমাকে নিয়ে আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে বলবা, আমি ওটা দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।